কেদারনাথ রিয়েল এস্টেটের পক্ষ থেকে কেদারনাথ নিবাস বেনাচিতির সবচেয়ে কাছে সুলভ মূল্যে সুন্দর প্রজেক্টের মধ্যে অন্যতম। রুফটপ গার্ডেন, মন্দির, বাস্তু অনুযায়ী ফ্ল্যাট, অটোমেটিক লিফট, পার্কিং স্পেস, 24 ঘন্টা সিকিউরিটি, ওপেন ওয়াকিং স্পেস এরিয়া, ডিজি ব্যাকআপ, 31 ফ্ল্যাটের মধ্যে থেকে 20টা সেল আউট। সেই জন্যই ভূমি পুজো হচ্ছে বুধবার বিদ্যাসাগর, বেনাচিতি, দুর্গাপুরে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। কেদারনাথ কনস্ট্রাকশন রিয়েল এস্টেটের আন্ডারে কেদারনাথ নিবাসে বিদ্যাসাগরপল্লীতে ব্লক 2 দুটো সাইটে ফ্ল্যাট তৈরি হচ্ছে, যেটা আগামী বছর রেডি হয়েছে। আজকে ভূমি পুজো ছিল, কেমন লাগছে আজকে এসে আপনি? ভালো লাগছে। ভালো লাগছে। আপনি একটা টুকের একটা ঠিকানা খুঁজছিলেন, যেটা আপনি পেয়েছেন, এবং যদি ফ্যাসিলিটি দরকার সেগুলো পাবেন। তো এই এলাকাটা সম্বন্ধে কেমন লাগছে? এদের যে যারা যাদের কাছে আমরা কনস্ট্রাকশন নিয়ে কেদারনাথ কনস্ট্রাকশন দিচ্ছেন, যাদের কাছে নিয়েছেন, তার ব্যবহার করা কেমন লাগছে? দিচ্ছে কি চান আপনি? আমাদের ব্যবহার তো খুবই ভালো। আর এমনি এখানে ফেসিলিটি বলতে জিটি রোডটা কাছে আছে, বেনাচিতিটা কাছে, হেঁটে বাজার হসপিটাল কাছে আছে, মোটামুটি এটাই সুবিধা। আর এবার হোক, দেখা যাক কেমন কি লাগে। আজকে কেদারনাথ কনস্ট্রাকশনের রিয়েল এস্টেটের আন্ডারে কেদারনাথ নিবাস বিদ্যাসাগরপল্লী বেনাচিতিতে এত সুন্দর একটা পরিবেশে আপনি ফ্ল্যাট নিয়েছেন, শুটিং করেছেন এখানে। কেমন লাগছে আজকে ওদের ভূমি পুজো? ভালোই লাগছে। যে এতদিন যেটা ছিল যে কবে শুরু হবে আমি ফোন করতাম প্রায়, সেই যাক একটা শুভ দিনে পুজোর দিনে শুভ লগ্নে শুরু হয়েছে পুজো অর্চনাটা এমন দিনে হয়েছে যেখানে কেদারনাথের সেই শিবের। আপনি এখানে থাকবেন দীর্ঘদিন, আর আপনার একটা ভালো লাগার জায়গা। কি কি ফ্যাসিলিটি আপনি পেয়েছেন এখানে? আপনার যেগুলো আপনার মনে হচ্ছিল যে আমার এই সুবিধাগুলো পেলে ভালো হয়, সেটা পেয়েছেন? যা কিছু এখনো পর্যন্ত মানে পেয়েছি সবকিছু, মানে শুরু হয়নি। যা হোক, যেটা কথা দিয়েছে, কথা রেখেছে সবকিছু, আমি তার শুভদিক বলি, তার সবকিছু আমাদের কাস্টমাইজ হিসেবে। আপনি তো নিয়ে খুশি, আপনি আরো কাউকে বলবেন? হ্যাঁ, আমি আরো কাউকে বলবো, বা বলেছিও অনেককে, আমি রেফারও করছি যে না, একটা ভালো ওদের কনস্ট্রাকশনটা বা এদের রেপুটেশনও আছে বাজারে। বিদ্যাসাগরপল্লী একদম বেনাচিতি খুব কাছাকাছি, সমস্ত সুবিধাযুক্ত, সুলভ মূল্যে আপনি যে ফ্ল্যাটটা নিয়েছেন, বুকিং করেছেন অলরেডি। কেমন লাগছে আজকে তাদের ভূমি পুজো হয়েছে? দারুণ, এটা খুব দুর্দান্ত ব্যাপার। এরকম একটা অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর, এনাদের পরিকল্পনা সবকিছুই একটা খুব সুন্দর। এক কথায় বলতে গেলে ফ্যান্টাস্টিক। কথা বলতে আপনি নিজের ফেসিলিটি প্রয়োজন মনে ছিল, এখন শুরু হবে, যদিও আপনি পাবেন সেগুলি। আর কি মানে কিছু কি আপনার না, ওনাদের সঙ্গে এত সুন্দরই কমিউনিকেশন, ওনারা এতটাই ফ্রেন্ডলি, এক্সট্রা কোনো কোয়ারিজ নেই। আর যারা আরো ফ্ল্যাট নিতে চান আপনার হয়েছে, কি বলবেন কি দোকানে নেওয়ার জন্য? তাদের কাছে আমার একটাই বার্তা, তারা আসুক, তারা লোকেশনটা দেখুন। খুব সুন্দর লোকেশন, সামনে সিটি সেন্টার, সামনে বেনাচিতি মার্কেট, এই মিডল পজিশনে আমরা রয়েছে একটা প্রাইম লোকেশনের মধ্যে দিয়ে। আমি এখানে সাজেশন করবো এইখানে কাস্টমাররা আসুক, ভিজিট করুক এবং ভাবুক, নেওয়া যেতেই পারে। অনেক সুন্দর মুখার্জি। আজকে কেদারনাথ নিবাসের ভূমি পুজো হলো বেনাচিতিতে, কি বলবেন? দেখুন, কেদারনাথ রিয়েল এস্টেটের পক্ষ থেকে কেদারনাথ নিবাস আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। বেনাচিতির বুকে সোসাইটি প্রজেক্ট হিসাবে, আপনি জানেন বেনাচিতিতে গলিতে ফ্ল্যাট আছে, কিন্তু আমরা যে অভিনব প্রচেষ্টা করেছি সেটা হচ্ছে বেনাচিতিতে যতগুলো প্রজেক্ট আছে তার চেয়ে রিজনেবল রেটে কিন্তু ভালো কোয়ালিটি মেনটেন করে ফ্ল্যাট তৈরি করে কাস্টমারদের সার্ভিস দেওয়া। তার কারণ হচ্ছে এটা, তার জন্য বলে রাখি, আমাদের অলরেডি 31 ফ্ল্যাটসের মধ্যে 20টা সোল্ড আউট হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন যে আমরা কী ধরনের কাজ করছি এবং আমাদের রিচ কতখানি। তো সেই জন্য সবচেয়ে আমরা ব্লেসড, আমরা নিজেদেরকে ভাগ্যবান এই জন্য মনে করছি, কারণ আজকের দিন একটা শুভ দিন, শিবরাত্রির দিনে আমরা এই কাজটা করতে পারছি। এবং এই জন্য আমরা সবাইকে
যারা যারা আমাদের এখানে ফ্ল্যাট নিয়েছেন, আপনাদের এবং যারা আগত যারা আসছেন সবাইকে আমরা তার জন্য এমন একটা প্লেসে রয়েছে যেখানে হসপিটাল থেকে শুরু করে বাজার থেকে ট্রান্সপোর্ট এই জায়গাটার সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে আপনি যদি দেখেন আমাদের মেন অফিস যেটা সাইট অফিস আছে, দুদিকে আমার রাস্তার দুদিকে হচ্ছে সাইট প্রজেক্টে, একটা টাওয়ার একটা টাওয়ার একটা G+4 একটা G+3। এই জায়গাটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই জায়গাটা থেকে আপনি ভিরিঙ্গি লোকেট করতে পারবেন, এই জায়গাটা থেকে আপনি 54 ফুট সিটি সেন্টার লোকেট করতে পারবেন। এখান দিয়ে যাদের দরকার ভিরিঙ্গি বা হাইওয়ে লোকেট করা তারা ডান দিকে দিয়ে বেরিয়ে যেতে পারে, আর যারা যদি বাঁ দিকে যেতে যায় তারা সিটি সেন্টারে চলে যেতে পারে। কমিউনিকেশন থেকে টুয়ার্ডস রাজমহল হয়ে রাজমহল রোড হয়ে কিছুই না, আপনার এখান থেকে রাজমহল রোডে যদি ন্যাশনাল হাইওয়ে ধরতে যান আপনার এখান থেকে 3 থেকে 4 মিনিট বাইক বা 1.5 কিলোমিটার। আর তার চেয়ে বড় কথা আজকালকার দিনে সব কিছুই ডিপেন্ড করে মোড অফ কমিউনিকেশনের উপর। আমরা সবাই জানি আজকের দিনে সব বাড়িতেই একটা না একটা বাইক বা স্কুটি আছে একদম। এবং এই জায়গাটা দেখুন চারিদিকে যদি দেখেন আপনি দেখবেন রেসিডেন্সিয়াল এলাকা, কোনো এখানে শান্তশিষ্ট জায়গা, মানুষের থাকার মতো জায়গা, এবং এইখানে আমরা একটা সোসাইটি প্রজেক্ট করতে পারছি যেন আমরা নিজেরাও খুব আনন্দিত। আচ্ছা, আপনি যেটা বলছিলেন একটু লাইভে আমরা শুনছিলাম যে বাস্তুতন্ত্র মতে, ওটা একটু বলুন ডিটেলসে। ব্যাপার হচ্ছে দেখুন, যেহেতু এর পিছনে একটা হিস্ট্রি আছে, আমি ছোটো করে বলি। তার কারণ হচ্ছে কেদারনাথ নামটা আমরা রেখেছি কারণ আমরা একটু রিলিজিয়াস, আমরা একটু মানি, সেই জন্য নর্থ ইস্ট সাউথ ইস্ট কর্নারটা মেনে আমরা দেখবেন আমরা পুজোটাও সেরকম করেছি। নর্থ ইস্ট দুটো সাইটেই সেই জায়গাগুলো মেনেই আমরা পুজো করি। এই জন্য ফ্ল্যাটগুলো আমরা যেগুলো বানিয়েছি সেগুলো যতখানি বাস্তু মেনে করা যায় তার চেষ্টা কিন্তু আমরা করেছি। এই জন্যই সাউথ ইস্ট বা নর্থ ইস্ট কর্নারে যতগুলো ফ্ল্যাট আছে BBHK আমাদের কিন্তু একটাও নেই, সব কটা সেল আউট হয়ে গেছে, এমনকি টপ ফ্লোর পর্যন্ত সেল আউট হয়ে গেছে। 3BHK গুলো নেই, 2BHK ম্যাক্সিমাম সেল আউট হয়ে গেছে। এবং আপনারা দেখতে পাবেন আমাদের এখানে ছোট্ট একটু আহারের আয়োজন করা হয়েছে, এবং এক্সিস্টিং কাস্টমার যারা ফ্ল্যাট নিয়েছেন 3BHK ম্যাক্সিমাম নিয়েছেন তারা কিন্তু অলরেডি চলে এসেছে। আর কি